রে মুসলমান বাবা, আজকে দুনিয়ার মোহে পড়ে এমনটাই আমরা হয়ে গেলাম, আমাদের রবের কথার কোনো মূল্য নাই। আসমান যিনি বানাইলো, জমিন যিনি বানাইলো, ওই রবকে আমরা স্মরণ করতে পারি না, ওই রবের গোলামি করতে পারি না। রবের বিরোধিতা করি বলে কেমনে বিরোধিতা করি, মনের অজান্তেও করি, যায় না করি বলে কেমনে। মুয়াজ্জিন মসজিদ থেকে 5 বেলা যখন আওয়াজ দেয়, মুয়াজ্জিন বলে ও ভাই, এই আওয়াজ তো আমার বাবার দেওয়া আওয়াজ নয়, আমি আমার মালিকের পক্ষ থেকে গোলামি করে করে তোমাকে ডাকি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো তুমি কল্যাণের দিকে, এসো তুমি কামিয়াবির দিকে। আমি আর আপনি যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনিটা শুই না, এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বের করলাম, আসমান জমিনের মালিক আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ এতটাই নারাজ হইলাম তোমার উপরে, কারণ তোমাকে তো আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাইলাম রে বান্দা। তুমি যখন নাফরমানি করলা, তোমার নাফরমানির পরে আমি আল্লাহ প্রাথমিক স্তরে ফেরেশতাদেরকে তোমার নাফরমানিটা লিখতে দেয় না। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, এই নাফরমানটা রাজাপুর গ্রামের সকল মানুষ যখন ঘুমায়া গেল, আসমান জমিনের মালিক আল্লাহ নাফরমানটা গভীর রজনীতে একবারে নিজম রাত্রিতে একা একা নাফরমানি করেছে, আল্লাহ তার নাফরমানিটা কি খাতার মধ্যে আমল নামার মধ্যে উঠাইব কিনা? আসমানের মালিক আল্লাহ দয়া আর মায়া নিয়ে ডাক দিয়া কই, ফেরেশতা আমি না আমার বান্দার নিজ হাতে বানাইছি, আমি তো আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত লাগায়া বানাইছি, আমার বান্দারে কেমনে আমি জাহান্নামে দেব? না রে ফেরেশতা, আমার বান্দার আমল নামার মধ্যে যে গুনাহটা লিপিবদ্ধ করার কথা, এই গুনাহটা এখন লিখবি না রে ফেরেশতা। তাকায় দেখ আমার বান্দা গভীর রজনীতে শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে। আরে বান্দা আয় আয়, তামাম দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, তোরে যেই মা জন্ম দিছে ওই মাও ঘুমায় গেছে, তোর আপন বিবি ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে, আমি আল্লাহ ঘুমায় না। বান্দা তুই আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ অপেক্ষা করি। আল্লাহ বলেন ফেরেশতারা রে, তার আমল নামার মধ্যে গুনাহটা লিখবি না। ফেরেশতারা অপেক্ষা করে, অপেক্ষায় প্রহর গুনতে শুরু করে, ও মালিক তাহাজ্জুদের সময় তো পার হয়ে গেল, তোমার বান্দা তো নিজের গুনাহ থেকে ফিরে আসে না। আল্লাহ ডাক দিয়া বলে ফজরের সময় অপেক্ষা করো। বান্দার জন্য ফজরের সময় অপেক্ষা করা হয়। মুয়াজ্জিন মধুমাখা কণ্ঠে আওয়াজ দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ো না। জিয়ারত মদীনা কি दिल में है तमन्ना, जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरी बस सफर का समन, बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमियु खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा जुड़े जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आड़ो जुड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়, এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর লাগিয়া কান্ধ মানুষ, কর লাগিয়া হাসো, ওরে কর লাগিয়া কান্ধ মানুষ, কারে ভুলি আছো। ওরে যে তোমার করল সৃজন, যে তোমার করল সৃজন, তারে ভুলি আছো। কর লাগিয়া কান্ধ মানুষ, কারে ভুলি আছো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাধবপুর থানার অন্তর্গত পশ্চিম রাজাপুর ড্রাইভার শ্রমিক ভাইদের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত মোহতারাম সভাপতি হজরত মাওলানা আশিকুল্লাহ সাহেব, হজরত মাওলানা আনোয়ার হোসেন রাজি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হজরত বুজুর্গ উলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত আমার কলিজার টুকরা পিতৃতুল্য মুরব্বী বাবারা, নজন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে ওই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করে নিয়েছি, যিনি আমাদের কি ফিতনার জামানায়, যে সময় চতুর্দিকে গুনাহের সয়লাব, সে সময়ে আমাদের কি কনকনে ঠান্ডার মধ্যে এই জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের একখানা সূরার ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ পাঠ করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত শুধু আমরা হচ্ছি মানবিক জীব। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন, সকল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্বর দিক থেকে আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব, মহত্ব দান করেছেন। বেশি কথা বলতে কি, এটা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বলে বনি আদমের চেয়ে দামি উৎকৃষ্ট কোনো জাতি, সম্মানী কোনো জাতি আমি আল্লাহ এই পৃথিবীতে তৈরি করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ এমনি এমনি বলেন এমন নয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার গুরুত্ব মহত্ব বোঝানোর জন্য একাধিক কসম খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুত তিনের আল্লাহ তাআলা একাধিক কসম খেয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও মানুষ তোমাদের যে সুন্দর আকার আকৃতি দিয়া, অবয়ব চেহারা দিয়া আমি আল্লাহ আর কাউকে বানাই না। জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজটা একটু বেশি দিবেন, যারা বাহিরে আছে তারা যেন বুঝে। প্যান্ডেলের ভিতর মানুষ আছে, আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট আছে। এরপরেও বাহিরে অনেক বুদ্ধিজীবীরা আছে যারা মনে করতেছে মাহফিলের ভিতরে এত মানুষ নাই বোধহয়। আওয়াজটা বিকট হইলে তারা যেন ভিতরে চলে আসে। আর আমিও অনুরোধ করব পায়ে হাত রেখে, আমি আপনাদের এলাকার মেহমান, আগে কখনো এখানে আসি নাই, যেহেতু আজকে এসছি, আসুন আমরা সবাই জান্নাতের বাগানে, রহমতের বাগানে বসি। যে বাগানে বসলে প্রথমে গুনাহে সগীরা মাফ হয়, এই বাগানে বসে শেষে আখিরি মুনাজাতের পূর্বে তওবা করলে আল্লাহ তাআলা কবিরা গুনাহ মাফ করেন। সে বাগানে আমরা সকলে বসি ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কসম খেয়ে আমাদের সম্মান, আমাদের সৌন্দর্যের
বর্ণনা করেছেন। তাহলে আমরা এখান থেকে এতটুকু আলোচনা দ্বারা বুঝতে পারলাম, আমরা নিজেকে যদিও আমরা দুর্বল মনে করি, যদিও আমরা নিজেকে নিচু প্রকৃতির মনে করি, কিন্তু আমার মহান মালিক রবের দরবারে আমাদের কোনো অংশে সম্মান ইজ্জত কমতি নাই। রব আমাদেরকে সম্মান দেন, রব আমাদেরকে ইজ্জত দেন। শুধু তাই না, আসমান জমিনের মালিক রব বলেন, আমি আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সব মাখলুকাতের চেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হলো বনি আদম। আদম সন্তানকে আমি সম্মান প্রদর্শন এই জন্য করলাম, তামাম পৃথিবীতে যত নিয়ামত আছে প্রত্যেকটা নিয়ামত আমি রবের হুকুমের মাধ্যমে হয়ে গেল, কিন্তু বনি আদমকে বানাইতে গিয়ে আমি আল্লাহ শুধু হুকুম করলাম এমনটাই নয়, আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা বনি আদমের চেহারাটা বানাইছি। কেন বানাইছি? আমি তো আমার বান্দার জন্য দুনিয়াতে যেমন সুসজ্জিত করেছি নাজ নিয়ামত দিয়া, তার চেয়ে হাজারো কোটি গুণে নাজ নিয়ামত দিয়া ভরপুর করে রেখেছি জান্নাত। সুবহানাল্লাহ। আমি তো আমার বান্দার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি বলে আমি যখন আমার বান্দার জান্নাত নির্ণয় করলাম, নির্বাচন করে রাখলাম, বান্দার নামের উপর জান্নাতের লিস্টি করে রাখলাম, আমি ওই বান্দাকে কেমন করে জাহান্নামে দেব এই জন্য আমি আমার বান্দাকে জানায়া দিলাম, বান্দা তুমি অতি দুর্বল, তুমি অতীব জরুরি দুর্বল। কেমন দুর্বল? তোমার হাতে বানানো একটা ব্লেডের কাছে তুমি দুর্বল, আমার দেওয়া একটা পিপিলিকার কাছে তুমি দুর্বল। রে বান্দা, আমি আল্লাহ তোমার চেয়ে আরো বহু শক্তিশালী বহু নিয়ামত পৃথিবীতে বানাইলাম। তুমি যে ঘোড়ার উপর উটের উপর সোয়ারি হও, বিশাল এক হাতির উপর সোয়ারি হও, তুমি কিন্তু জানো না সে হাতিটাকে আমি তোমার অনুগত্যশীল বানায়া দিলাম। তুমি যে সকালবেলা তোমার ঘরের গোয়াল থেকে গরুটা বের করে ওই গাভীর দুধ দহন করে জীবিকা নির্বাচন করো, জীবিকা চালাও, ওই গাভীটাকে আমি আল্লাহ তোমার আনুগত্যকারী বানায়া দিলাম। আর তোমাকে আমি আল্লাহ দয়া করে মায়া করে আমার অনুগত্যশীল বানাইলাম। আমি তো ঘোষণা করে দিলাম, আনি আবুদুল্লাহ, বান্দা দুনিয়াতে আমি রবের গোলামি করবা, আমি রবের দাসত্ব করবা। দুঃখজনক হলেও কথা এটাই সত্য রে মুসলমান বাবা, আজকে দুনিয়ার মোহে পড়ে এমনটাই আমরা হয়ে গেলাম, আমাদের রবের কথার কোনো মূল্য নাই। আসমান যিনি বানাইলো, জমিন যিনি বানাইলো, ওই রবকে আমরা স্মরণ করতে পারি না, ওই রবের গোলামি করতে পারি না, রবের বিরোধিতা করি। বলে কেমনে বিরোধিতা করি? মনের অজান্তেও করি, যাই না করি। বলে কেমনে? মুয়াজ্জিন মসজিদ থেকে 5 বেলা যখন আওয়াজ দেয়, মুয়াজ্জিন বলে, ও ভাই, এই আওয়াজ তো আমার বাবার দেওয়া আওয়াজ নয়, আমি আমার মালিকের পক্ষ থেকে গোলামি করে করে তোমাকে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো তুমি কল্যাণের দিকে, এসো তুমি কামিয়াবির দিকে। আমি আর আপনি যখন মুয়াজ্জিনের আজানের ধ্বনিটা শুই না, এক কান দিয়া ঢুকাইলাম আর এক কান দিয়া বের করলাম, আসমান জমিনের মালিক আল্লাহ ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ এতটাই নারাজ হইলাম তোমার উপরে, কারণ তোমাকে তো আমি আল্লাহ নিজ হাত দ্বারা বানাইলাম রে বান্দা। তুমি যখন নাফরমানি করলা, তোমার নাফরমানির পরে আমি আল্লাহ প্রাথমিক স্তরে ফেরেশতাদেরকে তোমার নাফরমানিটা লিখতে দেয় না। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, এই নাফরমানটা রাজাপুর গ্রামে সকল মানুষ যখন ঘুমায়া গেল, আসমান জমিনের মালিক আল্লাহ নাফরমানটা গভীর রজনীতে একবারে নিজুম রাত্রিতে একা একা নাফরমানি করেছে, আল্লাহ তার নাফরমানিটা কি খাতার মধ্যে আমল নামার মধ্যে উঠাইব কিনা? আসমানের মালিক আল্লাহ দয়া আর মায়া নিয়ে ডাক দিয়া কই, ফেরেশতা আমি না আমার বান্দারে নিজ হাতে বানাইছি, আমি তো আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত লাগায়া বানাইছি, আমার বান্দারে কেমনে আমি জাহান্নামে দেব? না রে ফেরেশতা, আমার বান্দার আমল নামার মধ্যে যে গুনাহটা লিপিবদ্ধ করার কথা, এই গুনাহটা এখন লিখবি না রে ফেরেশতা। তাকায় দেখ আমার বান্দা গভীর রজনীতে শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে গুনাহ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে। আরে বান্দা আয় আয়,
তামাম দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, তোরে যেই মা জন্ম দিছে ওই মাও ঘুমায় গেছে, তোর আপন বিবি ঘুমায় গেছে, সন্তান ঘুমায় গেছে, আমি আল্লাহ ঘুমায় না। বান্দা তুই আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ অপেক্ষা করি। আল্লাহ বলেন ফেরেশতারা রে, তার আমলনামার মধ্যে গুনাহটা লিখবি না। ফেরেশতারা অপেক্ষা করে, অপেক্ষায় প্রহর গুনতে শুরু করে। ও মালিক, তাহাজ্জুদের সময় তো পার হয়ে গেল, তোমার বান্দা তো নিজের গুনাহ থেকে ফিরে আসে না। আল্লাহ ডাক দিয়া বলে ফজরের সময় অপেক্ষা করো। বান্দা ফজরের সময় অপেক্ষা করলো, বান্দার জন্য ফজরের সময় অপেক্ষা করা হয়। মুয়াজ্জিন মধুমাখা কণ্ঠে আওয়াজ দিয়া বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমায়ো না, জলদি করে ঘুম থেকে ওইটা। ও আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন ঘুম থেকে তুমি ওইটা, জলদি করে উযু বানায়া তাহারত হাসিল করা, পবিত্রতা হাসিল কইরা আইরে বান্দা 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া গুনাহের উপর তওবা করে ইস্তিগফার কর। আমি আল্লাহ তোর তওবার বদলতে তোর কৃতকর্মের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু জোহরের সময় গেলাম না, আসরের সময় গেলাম না, মাগরিবের সময় গেলাম না, এমন করে যতক্ষণ পর্যন্ত জাস্ট টাইমে যেই টাইমে গুনাহটা করেছিলাম ওই টাইম পর্যন্ত অপেক্ষা করা হয়। ফেরেশতারা কলম নিয়ে বসা, কবে গুনাহটা লিখবে? আমার মালিক কয়ে গুনাহ লেখো না, গুনাহ লেখো না। আমার মালিক বলে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। কিন্তু দুঃখ আফসোসের বিষয় হলেও কথা এটাই সত্য, আমরা কিন্তু আমাদের গুনাহ থেকে ফিরে আসি না। কথা ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে দয়াময় রব, আপনি আমি নিয়ত করেছি আজকে পশ্চিম রাজাপুর ড্রাইভার শ্রমিক ভাইদের আজকের এই ভরা মজলিসে কোরআনের বাগানে আসব, কিন্তু অসুস্থতা জনিত আসতে পারি না। আল্লাহ পাক বলেন এই ফেরেশতা, আমার বান্দা তো নিয়ত করছিল লেখ আমলনামা, বান্দা গেলে যে আমলনামায় নেকি হয়তো সে আমলনামার মধ্যে নেকি দিয়া দে। সুবহানাল্লাহ। আমার রব দয়া মায়া কম করছে না বেশি করছে? আল্লাহ করেন দয়া মায়া, আর আমরা করি নাফরমানি। কম করি না বেশি করি? এত পরিমাণ করি যে নাফরমানি সম্পর্কে, দৈনন্দিনের নাফরমানি সম্পর্কে যদি আমাকে আপনাকে বলা হয় যে তোমার নাফরমানির তালিকাটা তুমি করো, আপনি আমি ভুলে যাব, লিখতে অবাক হয়ে যাব, আশ্চর্য হয়ে যাব। এত পরিমাণ নাফরমানি করলাম, কোনটা থয়া কোনটা লিখবো, কোনটা বাদ দেব কোনটা লিখবো, এমন আশ্চর্যজনক নাফরমানি আমরা করি কি করি না? কিন্তু দয়াময় রব আপনাকে আমাকে সে নাফরমানি থেকে বাঁচার জন্য রাস্তা খুলে দিয়েছেন। সে রাস্তার নাম হলো উদউনি। আল্লাহ তাআলা বলেন ও মানুষ, সে রাস্তার নাম হলো তওবা। তুবু ইলাল্লাহ, তোমরা আমি রবের কাছে ফিরে আসো। কার কাছে ফিরে যেতে হবে? রবের কাছে। জুড়ে বলেন কার কাছে? রবের কাছে। কেন ফিরে যাবেন? নিজের পূর্ব ঠিকানা, আমাদের ঠিকানা বাবার বাড়ি যেটা ছিলেন জান্নাত, সে জান্নাতে যাওয়ার লক্ষ্যে। কথা কোন ঠিক কিনা? আপনারা জান্নাতে যাইতে রাজি আছেন তো সবাই? কিন্তু আমরা যে নাফরমানি করি এটাতে জান্নাতে যাওয়া সম্ভব হইব কি? কথা বলেন। জান্নাতে যাইতে হলে কি করতে হইব? ওয়া আমিলুস সলিহা, নেক আমল করতে হবে। কিন্তু আমাদের তো দুঃখজনক হলেও কথা এটা সত্য, নেক আমলের তুলনায় গুনাহটা আমরা কম করি না বেশি করি? বেশি করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি গুনাহ করছো, নাফরমানি করছো, নৈরাশ হয়ো না। তোমার গুনাহ কিন্তু আমি আল্লাহর দয়া মায়া থেকে বেশি হবে না। বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, নাফরমানি করছো, আমি আল্লাহর কাছে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, তুমি তোমার কৃতকর্মের গুনাহ থেকে যখন ফিরে আসবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে তোমাকে জান্নাতবাসী করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান, কাদার মতো কাঁদতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে মালিক শুনবে কি শুনবে না? কথা কন। বনি ইসরায়েলের পয়গাম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমকালীন নওজোয়ান এক যুবক এত পরিমাণ গুনাহ করছে, নাফরমানি করছে। তার গুনাহের কারণে, তার নাফরমানির কারণে সমাজের মানুষগুলো অতৃষ্ট হয়ে গেছে। অতৃষ্ট হয়ে এক পর্যায়ে সমাজের প্রত্যেকটা মানুষ ওই যে বনি ইসরায়েলের নওজোয়ান যুবকের 2টা হাত রশি দ্বারা বাঁধলো, 2টা পা রশি দ্বারা বাঁধলো, 2টা হাত পা রশি দ্বারা বাইদা রাস্তা দিয়া শেষরায়া মরুভূমির মাঝখানে, যে জায়গায় গাছ নাই, বৃক্ষলতা, তরুলতা নাই, মরুভূমির একবারে উত্তপ্ত বালুর মধ্যে যুবকটারে শোয়া রাইখা চলে আসলো। যুবক
একা একা পড়ে চোখের পানি ফালায়া কান্না করে আসমানের মালিক আল্লাহকে ডাকে আর বলে, ও আসমান জমিনের মালিক আল্লাহ, এই সমাজের মানুষগুলো আমার নাফরমানির কারণে অতৃষ্ট হইয়া আমার দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে, আমাকে মরুভূমির মাঝখানে ফালায়া রাইখা গেছে, ডানে বামে সামনে পিছনে কোনো বাড়ি নাই, ঘর নাই। আসমানের মালিক, যার কেউ নাই, তুমি না বলছো তুমি তার হয়ে যাও। ওর আমি যদিও না ফরমানি করছি, তোমার তো বান্দা। এমন করে ওই যে যুবক কান্না করে দিন যায় রাত যায়, খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায়, মনটা খাবারের জন্য পিপাসিত অবস্থায় চৌচিট হয়ে যাচ্ছে, মনটা খাবারের জন্য এমন ভাবে ছটফট করতেছে, কিন্তু মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, কে খাবার দিবেন, কোথায় থেকে খাবার আসবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের চোখের পানিটারে এমন ভাবে কবুল করছে, যুবক চোখের পানি ফেলায় যখন আল্লাহর কাছে কান্না করছে, আল্লাহ ওই যুবকের রাত্রের কান্না দিনের কান্নাকে কবুল কইরা আল্লাহ পাক জামানার পয়গাম্বর মূসার কাছে ইলহাম পাঠাইছে, এরে মূসা, তুমি ঘরের ভিতর ঘুমাইতেছো, আর ঘুমাইবা না, জলদি করে যাও, মরুভূমির মাঝখানে আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বন্ধু মরুভূমির মাঝখানে পড়ে মারা গেছে, তার লাশটাকে নিয়ে আসবা, সাবধান সাবধান, শুধু নিয়ে আসবা এমনটাই নয়, তাকে আয়না উত্তম রূপে গোসল করায়া, কাফন পড়ায়া, জানাজা করাইবা। সাবধান, ওই জানাজাটা মরুভূমির মাঝখানে হতে পারবে না, জানাজাটা তোমার রাজধানীর মধ্যে হবে, তোমার শহরের ভিতর হবে, আর এলান করবা তোমার এই বান্দার, আমার এই বান্দার জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করবে, আমার এই বান্দার জানাজায় যারা উপস্থিত হবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির অতীতের প্রত্যেকটা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম ভাঙার পর দৌড়ে বাইরে আয়েশা কওমের লোকদেরকে ডাকলো, কওমের লোকেরা আয় আয়, দুনিয়াতে থাইকা জান্নাত যদি পেতে চাও, দুনিয়াতে থাইকা নিজের পাপাচারগুলো যদি মুক্ত করতে চাও, নিজেকে নিফাকি থাইকা মুক্ত করতে চাও, আও জলদি করে আমার সঙ্গে আসো। মানুষগুলো দৌড়ায় আসছে, মুসা কোথায় যাব? মরুভূমির মাঝখানে। আমার আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর হাবিব, আল্লাহর মহাব্বতের এক বন্ধু, যিনাকে আল্লাহ পাক অত্যন্ত মহাব্বত করে নিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে আল্লাহর প্রিয় বন্ধু, প্রিয় হাবিব বানায়া দিছে। আর ওই হাবিবের জানাজায় যারা অংশগ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে, তার জিন্দেগির প্রত্যেকটা নিফাকি দূর করে তাকে জান্নাতবাসী বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই নেশার এই লোভ হাতে নিয়ে সকল মানুষগুলো দৌড়ায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জামাতবন্দি হয়ে মরুভূমির মাঝখানে গেল। মরুভূমি থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নওজোয়ান যুবকের লাশটাকে কাঁধে করে করে শহরের ভিতর নিয়ে আসলো। শহরে আয়না উত্তম রূপে গোসল করায়া, জানাজা পড়ায়া, কবরের মধ্যে যখন দাফন কাফন কাজ কমপ্লিট করে যার যার বাড়ির দিকে চলে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কওমের লোকেরা প্রশ্ন উত্তোলন করলেন, মুসা, আপনি যেই লোকটাকে বললেন আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, ওই লোকটাকে তো আমরাই কিছুদিন পূর্বে দুই হাত বাইদা দুই পাও বাইদা মরুভূমির মধ্যে ফালায়া রাইখা আসলাম, আপনি এখন বললেন এই নাফরমানকে আপনার দরবারে আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছে, আল্লাহর বন্ধু বানাইছে। আমাদের জানা বড় প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দারে কেমনে প্রিয় বানাইছে, কেমনে মাফ করছে, কোন কারণে মাফ করছে আমরা তো জানি সে নাফরমান। আপনি মুসা জানেন সে নাফরমান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, রে কওমের লোকেরা, তোমরা তো জানো আমি আমার পক্ষ থেকে কিছু বলি না। আল্লাহ যতক্ষণ তুর পাহাড়ে আমাকে ডাকায়া প্রশ্নের জবাব না দিবেন, আমি ততক্ষণ কিছু বলতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সান্নিধ্য হাসিল করে প্রশ্নের জবাব জানতে গেলেন। আল্লাহ, জান্নাত তোমার বান্দাও তোমার, তুমি চাইছো তোমার বান্দারে জান্নাত দিছো, এতে আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই গো মালিক, কিন্তু তুমি
তুমি যেই বান্দার প্রতি তোমার বন্ধু বানাইছো, ঘোষণা করলা, ওই বান্দার ব্যাপারে আমরা জানতে চাই কেমন করে তোমার বন্ধু হইল, কেমন করে তোমার নৈকট্য প্রাপ্ত হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে কথাগুলো আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর সঙ্গে যখন বলতে শুরু করলো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা আমি আমার বান্দার বেশি কিছু কবুল করি নাই। তোমরা যেমন জানো আমার বান্দাটা পাপিষ্ট নাফরমান, যার ফলে দুইটা হাত বাইদা দুইটা পা বাইদা মরুভূমির মধ্যে ফেলে রেখে গেছে। এরে মুসা জানোনি তোমরা যখন মরুভূমির মাঝখানে আমার বান্দারে ফেলে রেখে চলে গেলা, আমার বান্দা 40 দিন যাবৎ খাবার দাবার বন্ধ থাকার কারণে এমন একটা মরুভূমির মধ্যে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনে পিছে কেউ নাই, চতুর্দিকে মরুভূমি, ধুধু মরুভূমি। এই মরুভূমির মধ্যে 40 দিন অন্তরালে আমার এই বান্দার বুকটা পানির জন্য কলিজাটা ফেটে চৌচির হয়ে যাইতেছে। আমার বান্দা শেষ সময় এক পেয়ালা এক গ্লাস পানি পান করার জন্য একবার ডানে তাকায়, আর একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছনের দিকে তাকায়। তাকায় দেখে কোনো মানুষ নাই, নিজেও উঠতে পারে না, দুইটা হাত বাঁধা, দুইটা পা বাঁধা। আমার এই বান্দা আসমানের দিকে তাকায়, আমি রবের দিকে চায়া 2 ফুটা চোখের পানি ফালাইছে, আর ডাইকা বলছে, মালিক মরুভূমির মাঝখানে আমার কওমের লোকেরা আমার হাত বাইদা পাও বাইদা ফালায়া গেছে, আমি হাঁটতে পারি না, চলতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় শরীরটা দুর্বল হয়ে গেছে। আজকে প্রায় 40 দিন অতিক্রম হয়ে গেল। ও আসমানের মালিক জমিনের মালিক, মানুষ থাকলে এক পেয়ালা পানি কেউ না কেউ আমারে খাওয়াইতো গো আল্লাহ, কিন্তু এই মরুভূমির মধ্যে মানুষ নাই, কে আমারে এক পেয়ালা পানি পান করাবে, কে আমারে আমার কলিজার তৃষ্ণাটা মিটাবে। আমার কলিজা ফেটে চৌচির হয়ে যাইতেছে। এমন করে যখন কান্না করে আর মালিকের কাছে ডেকে বলে, মালিক গো দুনিয়ার খাবার নিয়ে টেনশন নাই, দুনিয়ার এক পেয়ালা পানি চাইলাম পাইলাম না, কারণ এদি দুধু মরুভূমির মাঝখানে ডানে বামে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই, আমার সন্তান আদিও কেউ নাই, আপনজন কেউ নাই, ডানে তাকাইলাম কেউ নাই, বামে তাকাইলাম কেউ নাই। এখন আসমানের দিকে তাকায় দেখলাম তুমি আল্লাহ ছাড়া আমার আর দ্বিতীয় কেউ নাই, তুমি আমার সবচেয়ে বড় আপন, তুমি আমার রব। পানি চাইলাম, পানির কোনো প্রয়োজন নাই, মারা যাব বুঝতেই পারতেছি, কিন্তু আমার ভয় হইল আমার যে নাফরমানির কারণে, যে গুনার কারণে আমার সমাজের মানুষ, আমার কওমের মানুষ আমার মরুভূমির মধ্যে ফালায়া গেছে, সমাজ তাইকা বঞ্চিত করছে, পারিবারিক অবস্থা তাইকা আমারে বঞ্চিত করছে। এতে আমার দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু আমি এখন বুঝতে পারলাম যে নাফরমানি করছি, ভুল করছি। সমাজের মানুষ ফালায়া তারা তাদের দায় সাইড়া গেছে, কিন্তু আমি যে মরুভূমির মাঝখানে পড়ে এখন যদি মারা যায়, আর তুমি রব যদি আমারে মাফ না করো, আমার হাসরের মাঠে যদি নাফরমান বইলা দাঁড় করাও, গুনাহগার বইলা দাঁড় করাও, আমার কি উপায় হবে, কি অবস্থা হবে? আসমান জমিনের মালিক আল্লাহ, পানি পাইলাম না, দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু এখন দুঃখ আর আফসোস হইল তুমি যদি আমার মাফ না করো, আমি আর কি পাবো, কার কাছে যাব? তোমার দরবার ছাড়া আমার তো আর দ্বিতীয় কোনো দরবার নাই। ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তুমি না খালেক, তুমি না মালিক, তুমি না রাজ্জাক, তুমি না আমার সব কিছুর দায়িত্ব নিছো গো আল্লাহ। সমাজের মানুষ আমারে ফানায়া দিছে, আমার আপন মানুষগুলো আমারে পরিত্যাগ করছে, তুমি কেমনে আমারে পরিত্যাগ করবা? আর তুমি যদি আমারে পরিত্যাগ করো, আমি কেমনেই বা জান্নাতে যাব? মালিক গো, আমি তওবা করেছি, অতীতে যে গুনাহ করলাম আমার জিন্দেগীর প্রত্যেকটা গুনাহকে মাফ করে দাও। এই জন্যই তো আপনার আমার নবী ঘোষণা করেছেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে আল্লাহ পাক তাদেরকে হাবিবুল্লাহ, বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। মুসা রে, আমি আমার বান্দার তওবাটা, চোখের পানিটাকে এমন ভাবে কবুল করছি, ওই তওবার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দারে মাফ করছি। শুধু তাই নয় রে মুসা, আমি আল্লাহ আমার বান্দার শান আর মান আর মাকাম বুঝাইতে গিয়া আমি আল্লাহ ঘোষণা করেছি, যারা আমার বান্দার জানাজায় অংশগ্রহণ করবে আমি আল্লাহ তার জিন্দেগীর প্রত্যেকটা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এলে মুসলমান ভাইরা আমার, তওবার দাম আছে না নাই? তওবা কখন করা?
তওবার একটা নির্ধারিত সময় আছে, কিন্তু আমাদের সামাজিক প্রক্রিয়ায় আমরা যে তওবাটা করি, এই তওবার কথা ইসলামে কোথাও নাই। ওই সামাজিক তওবা, জোরে কন নাকি তওবা? কি আপনারা আওয়াজ টাওয়াজ নাই, খারাপ লাগতেছে? খারাপ লাগলে কোন ছাইরা দিয়া চইলা যায়, আরেক জায়গায় যাইতে হইব। হা না উত্তর দিলে না আলোচনা আর একটু সামনে যাইতো। ভালো লাগেনি না খারাপ লাগে? কিন্তু দুঃখজনক হলেও কথা সত্য, আমরা তওবা করি সামাজিক তওবা। কই সামাজিক তওবা কারে কয়? আব্বা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে রয়েছে, আম্মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে রয়েছে, দাদা আর হাঁটতে পারে না, চলতে পারে না, নড়তে পারে না, দৌড়ায় গেলাম মসজিদের ইমাম সাহেবের কাছে। আসেনি? দৌড়ায় যা, ইমাম সাহেব কেবলমাত্র খানা পিনা করে শুয়েছে, দৌড়ায় গেছে, হুজুর ও হুজুর, হুজুর দরজা খুলে দেখে যে লোকটা আইছে হে জীবনে মসজিদের বারান্দায় কোনোদিন আসে না। কিও ভাই আপনি এই টাইমে কেন আইলেন? হুজুর বিপদে পড়েই তো আসছে। কি বিপদ? হুজুর আমার আব্বা তো যাই বাবা। আপনার আব্বা যাই বাবা মানে কি? আমার আব্বা তো আজকে কয়েকদিন যাবত বিছানায় পড়ে রয়েছে, হুজুর এখন আমার আব্বারে একটু যদি দেখতেন। হুজুর কয় আমি তো আর ডক্টর না, আমি তো আর অধ্যাপক না, তাই আপনার আব্বা যাই বাবা, আমি যাই করবো কি? হুজুর আমার আব্বার সকল চিকিৎসা শেষ, এখন আমরা বুঝতে পারলাম আমার আব্বার হায়াতও শেষ দিকে আসছে, এখন আপনি যাইবেন মানে আমার আব্বার একটু তওবা করাইবেন। হুজুর মনে মনে কই সারা জীবন ভর খাইলো সুদ, খাইলো ঘুষ, করলো দুর্নীতি, অন্যের ক্ষেতের আইল কাইটা নিজের ক্ষেত ঢুকাইয়া দিছে, অন্যের ক্ষেতের সারের পানি লাঠি দিয়া ফজরের নামাজ পড়া গুতা দিয়া নিজের ক্ষেতে লয়ে পড়ছে। এই মুসলমান আমনের এলাকাত নাই। বুঝা কয়েন? হ্যাঁ বাজান আমনে না ফজরের নামাজ জামাতে আদায় করছেন? আপনি কি জানেন একজনের এই সামান্য হকের জন্য আল্লাহর আদালতে কত বৎসর আপনাকে দাঁড়ায় থাকতে হবে?